মা আমিনা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে এসেছেন, যখন দুনিয়াতে পদার্পণ করেছেন, মার গর্ভে থেকে দুনিয়াতে এসেছেন, তো আল্লাহ রাসূল মার গর্ভে থেকেই নার কাটা হিসাবে, নারীর যে মার সাথে আর সন্তানের সাথে যে নারীর একটা সম্পর্ক আছে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমেই সেই নারী মায়ের পেটে থেকেই কেটে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নার কাটা, নারী কাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। হযরতে আমিনা বলেন, শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছেন, দুনিয়াতে আসার পরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেজদা প্রথম কাজটাই যে কাজটা করেছেন মার গর্ভে থেকে জন্ম হয়েই, সেই কাজটা ছিল আল্লাহর কদমে সেজদা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম ধর্মী জন্ম নাকি আমাদের মতো? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছেন। মা আমিনা বলেন, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন খতনা সম্পন্ন করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গর্ভে থেকে আসছেন, খতনা হয়েই মার গর্ভে থেকে জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে মার গর্ভে থেকেই খতনা করা, আমরা তো দেখি মুসলমানি বলি, এই খতনা করাই তিনি মার গর্ভে থেকে আসছেন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথেই বলে মাশরিক থেকে মাগরিব, শিমাল হতে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, বলে চতুর্দিকেই সমস্ত দুনিয়ায় একসাথে আলোর ঝলক, নূরের ঝলক ছিটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলে। এখন যদি এটা হলো রাসূলের জন্ম, আমি গত জুমা আলোচনা করেছি, আমি শুধু বোঝানোর জন্য বললাম যে এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আমাদের মতো নাকি ব্যতিক্রম? ব্যতিক্রম। তো আমরা যদি বলি আমরা মিলাদুন নবী পালন করব, তার মানে জন্ম পালন করব, তো ঠিক আছে, জন্ম যদি পালন করেন তো আল্লাহ রাসূল যেভাবে জন্মগ্রহণ করছে এইভাবে জন্ম পালন করেন। আপনি আমার গর্ভে উঠে, আপনি আমার সন্তানও যখন মার গর্ভে থেকে আসবে, নার কাটা হিসাবে আসতে হবে। কেন? আমি তো মিলাদ পালন করতেছি, জন্ম পালন করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মতো পালন করা লাগবে, ঠিক কিনা? ওনার জন্মের মতোই আমাদের সন্তানেরও জন্ম ওইভাবেই হইতেইব, নাহলে তো মিলাদ জন্ম পালন হইব না, ঠিক কিনা বলেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা সম্পূর্ণ করাই দুনিয়াতে আসছেন, তো আপনি আমার সন্তানও মার পেট থেকেই খতনা করাই দুনিয়াতে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন যখন সেজদা করা অবস্থায়, সেই সেজদা দিয়েছেন, আপনি আমার সন্তানও মার গর্ভে থেকে পরেই সেজদা দিতে হবে, না হলে মিলাদ পালন করা হবে না, ঠিক কিনা? জন্ম পালন করা হবে না। জন্ম পালন করা মানে হলো আল্লাহ রাসূলের জন্ম যেভাবে হয়েছে আমার সন্তানের জন্মটাও ওইভাবেই হইতে হইব, তাহলে পালন করা হবে জন্ম। আচ্ছা, তো এখন ওইভাবে তো পালন করা সম্ভব না, সম্ভব নেই। তাহলে বোঝা গেল মিলাদুন নবী এটা পালন করার বিষয় না, এটা হলো আলোচনার বিষয়। কিসের বিষয় বলেন তো? এটা আলোচ্য বিষয়, এটা আলোচনার বিষয়, এটা পালন করার কোনো বিষয় না। আপনি চেষ্টা করলে, ইচ্ছা করলে মিলাদ পালন করতে পারবেন না। তবে সিরাত আল্লাহ তাআলা কালামে হাকিমকে যেইভাবে হেফাজত করেছেন, বলে কোরআনুল কারীমকে যেইভাবে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকেও আল্লাহ তাআলা সেইভাবেই হেফাজত করেছে, যার কারণে যে
আনেওয়ালা উম্মত যারাই আসবে, এই যে মিম্বারে বসে নবীর ওয়ারিসগণ নবীর সিরাতের আলোচনা করবে, নবীর সুন্নতের আলোচনা করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে হাঁটতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে বসতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে কথা বলতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে খাইতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ঘুমাইতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তিনি টয়লেটে যেতেন, কিভাবে তিনি বের হতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি উম্মতের মাঝে দাওয়াত দিতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি সংসার পরিচালনা করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজকে বলা হয় সিরাত। বলেন তো দেখি উম্মত মিলাদ পালন করবে নাকি সিরাত পালন করবে? কি পালন করবে? সিরাত পালন করবে। কিভাবে কথা বলতেন, কিভাবে খাইতেন, কিভাবে উঠতেন, কিভাবে বসতেন, কিভাবে ইবাদত করতেন, সব কিছুর নমুনাকে বলা হয় সিরাত। এখন বলেন উম্মত মিলাদ পালন করবে না সিরাত পালন করবে? সিরাত পালন করবে, উম্মত সিরাত পালন করবে। এই জন্যে মাহফিলের নাম হবে না মিলাদুন নবী, এটা মাহফিলের নাম হবে না, মাহফিলের নাম হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি মাহফিলের নাম কি মিলাদুন নবী হবে না সিরাতুন নবী হবে? মিলাদুন নবী মাহফিল যদি বলা হয় 5 মিনিট বললেই আল্লাহ রাসূলের জন্ম বৃত্তান্ত বলে শেষ করবে, কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আলোচনা রয়েছে, এমন গভীর আলোচনা রয়েছে যে মানুষের হায়াত ফুরিয়ে যাবে, রাসূলের সিরাতের আলোচনা শেষ করতে পারবে না। বলে কোরআনকে আল্লাহ পাক যেভাবে হেফাজত করেছেন, বলে সিরাতকেও আল্লাহ তাআলা সেইভাবেই হেফাজত করেছেন। বিভিন্ন নবীর বিভিন্ন মুআজিজা ছিল, এক এক নবীর এক এক মুআজিজা ছিল। তবে মুআজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাইছে। নবীদের মাঝখান থেকে, নবীদের ভিতর থেকে এমন আশ্চর্য কোনো কাজ, অসাধ্য কোনো কাজ প্রকাশ পাওয়া, এটাকে মুআজিজা বলা হয়। বলে সমস্ত নবীরা যারা চলে গেছেন, মুআজিজা সেই পর্যন্তই সমাপ্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে 1000 বছর হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা শেষ হয় নাই, কিয়ামতের আগ পর্যন্তও শেষ হবে না। বলে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে এমন মুআজিজা দিয়েছে, এমন মুআজিজা দিয়েছিলেন যে এই মুআজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। নবী চলে গেছেন, মুআজিজা বাকি আছে। বলে আমাদের নবী তিনি চলে গেলেও উম্মতের লাভ, তিনি থাকতেও যেমন উম্মতের লাভ ছিল, তিনি চলে গেছেন এখনো উম্মতের লাভ। উম্মত কিন্তু ফায়দা থেকে খালি নাই, উম্মতের লাভ আল্লাহ নবী নাই। তাই বলে কি উম্মত লাভ থেকে খালি হয়ে গেছে নাকি? বলে না, উম্মত এখনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ফায়দা নিতেছে, এখনো ফায়দা নিতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, বলে যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো নবীর উপরে একবার দরুদ পড়লে কয়বার রহমত নাজিল হয়? বলেন বলেন কয়বার রহমত নাজিল হয়? উম্মাত জুড়ে বলতে হবে। আল্লাহ রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়লে বলেন তো দেখি বান্দার উপরে কয়টা রহমত নাজিল হয়? 10টা রহমত নাজিল হয়। তাফসীরের কিতাবে আছে শুধু 10টা রহমত নয়, 10টা মর্তবা তার বুলন্দ হয়। আল্লাহ তাআলা তার একবার দরুদ শরীফ পড়লে রাসূলের উপরে
তার 10 গুণ মর্যাদা বাড়ায়া দেয়। বলে যে ব্যক্তি একবার রাসূলের উপরে দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে তার 10 গুণ মর্যাদা বেড়ে যায়, 10 গুণ মর্যাদা বেড়ে যায়। আর এক কিতাবে আছে যে একবার দরুদ শরীফ পড়ে তার উপরে তার গুনার খাতা থেকে 10টা গুনাহ ঝইরা যায়। সুবহানাল্লাহ বলেন, 10টা গুনাহ ঝইরা পড়া যায়। বলেন তো আল্লাহ রাসূল দুনিয়ায় নাই, তবে কি উম্মত লাভ থেকে খালি হয়েছে নাকি লাভ পাইতেছে? এখনো উম্মত এখনো লাভ পাইতেছে। বলে যার জীবনে রাসূলের উপরে দরুদ বেশি, আল্লাহ রহমত তার উপরে তত বেশি। এখন প্রশ্ন হইল দরুদটা কোন সিস্টেমের? প্রশ্ন এটা না। আমরা মনে করি যে দরুদ তো শুধু ওটাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, এই আমরা মনে করলাম এটাই দরুদ হইল। কিন্তু আপনি যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কিছু মানুষের কাছে এটা দরুদ না, দরুদ হই ওইটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আপনাদের কইতে কই না, এটা আমি কইতাছি আর কি, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে করলাম এটাই দরুদ। কিন্তু আপনি যে তসবিহ টিপে পড়লেন, তসবিহের মধ্যে পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন দরুদ সবচাইতে ছোট দরুদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ঠোঁট নাড়াইয়া সুন্দর করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনার উপরে 10টা রহমত নাজিল হইছে, আপনার মর্যাদা 10 গুণ বাড়ছে, আপনার জীবন থেকে 10টা গুনাহ ঝইরা গেছে। সুবহানাল্লাহ। এই যে দরুদ, কিন্তু আমরা মনে করি যে এক শ্রেণীর মানুষ আমরা আছি যে ওই টানে দরুদ না পড়লে এটারে দরুদই কয় না, ঠিক কিনা বলেন? তাহলে দরুদ কি? দরুদ কি টানের নাম? টানের নাম দরুদ? বলে এটাই দরুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দরুদ পড়েছেন। তবে আমরা যেইভাবে পড়ি দরুদ ঠিক আছে, ওটাও দরুদ, কিন্তু সিস্টেম ভিন্ন, মানে দরুদ পড়ার সিস্টেমটা ভিন্ন, ঠিক না? আমরা একত্র হয়ে গুল হয়ে একত্র হয়ে বসে আমরা দরুদ পড়ি, তবে ওই জায়গাটা, ওই মৌকা আর ওই সিস্টেমটা একটু ভিন্ন। হ্যাঁ, দরুদের শব্দ ওটাও দরুদ, ওটাও আমরা বলি না যে ওটা দরুদ না, ওটাও দরুদ। কিন্তু আমরা মনে করি যে ওইরকমভাবে পড়লেই এটারে দরুদ কয়, হ্যাঁ, আর এমনি স্বাভাবিকভাবে পড়লে এটার দরুদ হয় না, বিষয়টা এমন না। এই জন্যে হ্যাঁ, দরুদ সবচেয়ে ছোট দরুদ কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত পড়বেন তত লাভ। কিন্তু নবী দুনিয়ায় নাই, নবীর উপরে দরুদ পড়লে উম্মতের লাভ আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু উম্মত লাভ পাইতেছে, উম্মত লাভবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যত হবে মানুষের ভিতরে রাসূলের মুহাব্বত তত বাড়বে, আর মুহাব্বত বাড়লে আল্লাহর সাথে সম্পর্ক তার বেশি হবে। এই জন্য রাসূলের আলোচনা বেশি বেশি করা, বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা, সিরাত থেকে আলোচনা করা। এমন কিছু নবী ছিল যে তারা দুনিয়াতে ছিল, কিন্তু উম্মত তার থেকে ফায়দা পায় নাই, উম্মত গুমরা হয়ে গেছে। উম্মত কি হয়েছে? গুমরা হয়েছে, উম্মত গুমরা হয়ে গেছে। যেমন নবীদের মধ্যে ছিল উযাইর আলাইহিস সালাম, একজন নবীর নাম।
বনি ইসরাইলের একজন নবীর নাম কি? উজাইর আলাইহিস সালাম। তো তিনি একদিন জেরুজালেমের মরুর পথ দিয়ে হাঁটতেছে। তিনি দাওয়াতি কাজ করছেন, দাওয়াতি কাজ করে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। বাইতুল মুকাদ্দাস সেই মরুভূমিতে তিনি দাওয়াতের কাজ করেছেন। তো দাওয়াতের কাজ করে একদিন তিনি গাধার উপরে, ঘোড়ার উপরে চড়া, তো মরুভূমি দিয়ে হাঁটতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আরে এই মরুভূমির ভিতরে বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর, এটা কবে জনমানব হবে আর এটা কবে এটার উন্নতি হবে, উন্নতি কবে হবে, কখন হবে? এই কথা বলার শেষ করতে না হতেই তিনি গাধার উপর থেকে পড়ে ইন্তেকাল ফরমাইলেন, মারা গেলেন। গাধার উপর থেকে পড়ে কি করলেন? মারা গেলেন। তো মারা গেছেন। 100 বছর পরে আল্লাহ পাক উনারে আবার জিন্দা করছে। সুবহানাল্লাহ বলে। কয়শো বছর পরে? 100 বছর পরে আবার আল্লাহ তাআলা উনাকে জিন্দা করছে। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহর নবী উজাইর ঘুমন্ত অবস্থায় কতদিন ছিলেন? কয় একদিন। সকালবেলা ঘুমাইছি, সন্ধ্যা হয়ে যেতে, বেলা অস্ত যাইতেছে, একদিন অথবা তার থেকে কিছু একটু বেশি। ফেরেশতা বলে, না না, আল্লাহর পয়গম্বর একদিন নয়, আপনি 100 বছর ঘুমাইয়াছিলেন। সুবহানাল্লাহ। তার মানে রূহ নাই, মারা গেছে। কয়শো বছর? 100 বছর। 100 বছর ঘুমাই আছে, বিশ্বাস হয় না। 100 বছর ঘুমাইলাম কেমনে? আমরা খাদ্যের দিকে তাকান দেখি, খাদ্যের দিকে তাকায় দেখে আপেল কমলা কাটছে যে, ওরকমই আছে, টাটকাই আছে। তো আমি 100 বছর ঘুমাইলাম কেমনে? আপনি গাধার দিকে দেখেন, তো গাধার দিকে দেখে গাধা ময়রা পচা গলে গিয়ে একবার কঙ্কাল গুলো, হাড় হাড্ডিগুলা জমা হয়ে গেছে। গাধার দিকে তাকায় দেখে মরা গাধা। ফেরেশতা গাধাকে ডাক দিছে, গাধা আবার পুনরায় জীবিত হয়েছে। জীবিত হয়ে এবার গাধার পিঠে চড়ে কয়, বাড়ি যান, বাড়িতে যান। তিনি বাড়ির ঠিকানায় ভুলে গেছে, সব শহর হয়ে গেছে। সব কি হয়ে গেছে? শহর। সব মরুভূমি আর মরুভূমি নাই, শহর হয়ে গেছে। তিনি আর চিনে না, বাড়িঘর আর চিনে না। জিজ্ঞাসা করতে করতে নিজের বাড়ি পর্যন্ত চলে গেছে। বাড়িতে গিয়া দাঁড়াইলে পরে বাড়ির মানুষগুলো তার দিকে লুকানি আরম্ভ করছে। কয় যে এমন একটা নবী যে বাপের চেয়ে সন্তানের বয়স বেশি, বাপের চেয়ে সন্তানের বয়স বেশি। বাপের বয়স যা, তার চেয়ে সন্তানের বয়স আরো বেশি। বাপ যুবক কিন্তু সন্তান বুড়া, এটা আবার কেমন কথা? তো বাসায় গেছে, দিয়ে দেখে এক বৃদ্ধা মহিলা। জিজ্ঞাসা করছে, এটা কি উজাইরের বাড়ি না? হ্যাঁ, এটা উজাইরের বাড়ি। আন্ধা মহিলা, অন্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে অন্ধ হয়ে গেছে। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়িতে রাখা গেছে তখন 20 বছরের যুবতী। কয় বছরে? 20 বছরের যুবতী। তবে 100 বছর ঘুমায়া ছিল। তো এখন বলেন তো দেখি মহিলার বয়স কত? 120 বছর। অন্ধ হয়ে গেছে। জিজ্ঞাসা করে, হায় হায়, উজাইর নামে যে একজন ছিল মানুষ তো তারে ভুলাই গেছে। উজাইর নামে যে নবী ছিল মানুষ তো তারে ভুলাই গেছে। আপনি আবার কে যে উজাইরের নাম স্মরণ করলেন? কয় যে আমি উজাইর আলাইহিস সালাম। পরিচয় দিছে আমি উজাইর। তাই নাকি? আপনি উজাইর? হ্যাঁ, দেখি আপনার কোনো চিহ্ন মিহ্ন আসেনি। 100 বছর দেখে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি বাড়ি থেকে গেছে, তিনি তো এমনি আছে, কিন্তু সন্তানাদিরা কাছে আসছে, এসে সন্তান সব বুড়া, সব দাড়ি চুল, সব পাকা মানুষ। এবার উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তো 100 বছর হয়েছে ঠিক, কিন্তু 100 বছরে তার বয়স বাড়ে নাই। কিন্তু তার সন্তানের বয়সগুলো তো ঠিকই বাড়ছে, কিন্তু নবীর বয়স তো আর বাড়ে নাই। নবী জওয়ান যুবক
তার সন্তানরা বুড়া। তো যখন আসছে এলাকায়, যখন ফিরছে, এলাকার মানুষেরা কয়, হাই হাই, তুমি কাহিনী যখন শুনাইছে, কয় তুমি নিশ্চয়ই আল্লাহর সাথে তুমি সম্পর্ক আছে, তুমি আল্লাহর বংশধর কেউ হইবা, তুমি কেউ হইবা, অবশ্যই তুমি কেউ আল্লাহর নাতিপুতি বা তার বংশধরের তুমি কেউ হইবা। তার উম্মতেদের যে এই যে বুঝাইতেছে, আরে না না, বিষয়টা এমন না, এটা আমার মুজিজা, আল্লাহ পাক আমাকে জীবিত করছে, এরা মানেই না। কয় না, তুমি আল্লাহর কেউ হইবা, না হলে তুমি আবার তুমি মারা গেছো, আবার তুমি জীবিত হয়ে আসছো, তুমি অবশ্যই আল্লাহর সংসারের কোনো একজন মানুষ। নাউজুবিল্লাহ বলেন। উম্মতেরা তার থেকে আর ফায়দা নিতে পারে নাই, উম্মত হালাক হয়ে গেছে। উম্মত কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, উম্মত হালাক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। আর একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জন্ম হয়েছেন পিতা ছাড়া আল্লাহর কুদরতে, ঠিক কিনা বলেন? তিনিও দুনিয়ার জমিনে, তিনি যখন ইহুদ নাসারারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মারার জন্যে, এটা লম্বা একটা কাহিনী, যখন ঘরের মধ্যে তুললেন, তো ওনাকে মারবেন, ঘরের ভিতরে ঢুকবেন, তাকে মারবেন, ওই সময় আল্লাহ তাআলা হেফাজতে তিনি আসমানে উঠে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনও চতুর্থ আসমানে আছেন। কোন আসমানে? চতুর্থ আসমানে আছেন। কিন্তু তার অনুসারীরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোনো লাভ নিতে পারে নাই। উম্মতরা পথভ্রষ্টই রয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাদেরকে খ্রিস্টান বলা হয়। ঈসা আলাইহিস সালামকে তারা মানে ঠিক, কিন্তু তার থেকে কোনো ফায়দা নিতে পারছে? কোনো ফায়দা নিতে পারে নাই। বেঈমান হয়ে এখনও বেঈমান অবস্থায় রয়েছে তারা। খ্রিস্টান যদিও হযরত ঈসা আলাইহিস, খ্রিস্টীয় ধর্ম বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মানে ঠিক, কিন্তু তার থেকে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তারা ঈমানও শিক্ষা নিতে পারে নাই, তাদের আকীদাও ঠিক হয় নাই, তারা এখনও বেঈমান অবস্থায় আছে, ঠিক কিনা বলেন? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে 63 বছর জিন্দেগিতে উম্মতেরা কেউ পাইছে, কেউ পাই নাই, কেউ দেখছে, কেউ দেখে নাই। কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার জমিনে আসবে, কিন্তু নবী আসবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মতরা কিয়ামত পর্যন্ত ফায়দা নিবে। এজন্যই বলা হয়েছে, আল্লাহ তাআলা কালামে হাকিম কুরআনুল কারীম যেমন হেফাজত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকেও আল্লাহ তাআলা হেফাজত করেছেন। বলেন, কোরআনের আলোচনা যেমন হয়, নবীর সিরাতের আলোচনাও তেমন হয়। যেমন কোরআনের আলোচনা হয়, তেমনি নবীর সিরাতেরও আলোচনা হয়। বলে এজন্যই বলা হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, বলে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম রে উম্মত, মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বলে তোমাদের মাঝে দুইটা জিনিস রাখলাম, যদি এই দুইটা জিনিস তোমরা আঁকড়ায় ধরো, তো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিসের নাম, এক নম্বর হলো কিতাব, আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাত। এক হলো আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাত। বলে এই দুইটা জিনিস তোমাদের মাঝে রাখলাম, যদি তোমরা এই দুইটা জিনিসের অনুকরণ করে পথ চলতে পারো, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিন হালাক হবে না, তোমরা কোনোদিন বেঈমান হবে না, তোমরা কোনোদিন নাস্তিক হবে না, তোমরা কোনোদিন বেঈমান হইয়া কালিমা ছাড়া দুনিয়া থেকে বিদায় নিবা না। তবে দুইটা জিনিস খুব শক্তভাবে আঁকড়াইয়া ধরবা। বলেন তো দুইটা জিনিসের নাম কি? একটা হইল কোরআন আর হইল রাসূলের সুন্নাত। একটা হইল কোরআন আর রাসূলের সুন্নাহ, রাসূলের জীবন আদর্শ। একটা হলো কোরআন আর একটা হলো রাসূলের জীবন আদর্শ। রাসূল কিভাবে জিন্দেগি চালাইছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিন্দেগি চালাইছেন,
জিন্দেগি চালানোর নামটা সুন্নত, সিস্টেম, পদ্ধতি। সুন্নত মানে পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মোহাব্বত করবে, ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলে, সাথেই জান্নাতে থাকবে। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন, কোনো মানুষ ইমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমানদার হতে পারবে না। হাত্তা, ততক্ষণ পর্যন্ত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমানদার, পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানাদি থেকে, নিজের মাল সম্পদ থেকে এবং নিজের থেকে আল্লাহ রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি মুহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন পূর্ণ মুমিন হতে পারবে না। হাদিসটা কি বুঝছেন নি? হইল, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদারি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাপ, তার সন্তানাদি, তার ব্যবসা বাণিজ্য, তার চাকরি নকরি, তার টাকা পয়সা সব কিছু চেয়ে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তিটা পূর্ণ মুমিনই হতে পারবে না। এই কথা শুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করছে, আল্লাহ রাসূল, আমি সবচেয়ে আপনারে বেশি ভালোবাসি, তবে আমার জানের চেয়ে বেশি না। আল্লাহ রাসূল কয়, তুমি এখন পর্যন্ত পূর্ণ মুমিনই হও নাই। সাথে সাথেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর হাবিব, আমি পৃথিবীর যত জিনিস আসে সবচেয়ে এবং কি আমার জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তুমি ইমানে কামেলা পূর্ণ মুমিন হয়ে গেলা, তুমি এখন তোমার ভিতরে পূর্ণ মুমিনত্ব আসে। এই পাল্লার উপরে নিজের ইমানটারে ছাইরা দেন যে আমার ভালোবাসা সবচেয়ে, সব জিনিসের চেয়ে আমার ভালোবাসা কি নবীর উপরে বেশি না কম? এটা দেখতে হবে। বেশির হইলে তার চিহ্ন কি, আলামত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মুহাব্বতের প্রকাশ করতে বলেছেন, যেভাবে করলে মুহাব্বত হয়, এটার নাম তো মুহাব্বত। এটা কোনটা? আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের চাল চলন, আল্লাহ রাসূলের কথাবার্তা, আল্লাহ রাসূলের চলাফেরা, কথাবার্তা, আল্লাহ রাসূল ওনার জিন্দেগি কিভাবে চালিয়েছে, সব ফলো করার নাম হলো বেশি মুহাব্বত। না, আমার সন্তানের চেয়ে তো নবীরে বেশি মুহাব্বত করতে পারি না, বেশি। আমার বিবির চেয়ে তো নবীরে বেশি মুহাব্বত করতে পারি না। যেমন মনে করেন, রাগ কইরেন না আবার কেউ আমার উপরে রাগ কইরা এক প্লেট গরম ভাত বেশি খাইয়েন। রাগ যদি করেন আমার উপরে, তো আমার উপরে রাগ করে এক প্লেট গরম ভাত বেশি খাবেন, শিখাই দিলাম। যদি রাগে করে থাকে, যদি বলি দাড়িটা রাখো না কেন, তো এখন উল্টা মাসলা আসবে যে দাঁড়িয়ে রাখবো, বিবির অনুমতি লাগতো না? বিবির তো অনুমতি লাগবে। আচ্ছা বলেন তো, দাড়িটা কার সুন্নত? যারা বলেন, যারা দাড়ি নাই তারাও বলেন নবীর সুন্নত। যারা দাড়ি রাখছে এরা কয়, আবার দাড়ি রাখে নাই শুয়ে থাকে, মনে করেন পরে জানি হুজুর আবার কি কয়। তো এই যে যারা দাড়ি রাখেন নাই, বলেন তো দেখি যে দাড়িটা কার সুন্নত? নবীর সুন্নত। তো নবীর সুন্নত যদি হয় তো এখানে বাধাকে ওয়াইফ বলেন, বাধাকে স্ত্রী বাধা মানে স্ত্রী যদি বেজার হয়, দাড়ি রাখলে যদি বউ বেজার হয়,
তাহলে এখন বলেন তো দেখি, মোহাব্বতটা কি বউয়ের বেশি হইল না নবীর বেশি হইল? কার বেশি হইল? বউয়ের। বউয়ের মোহাব্বত বেশি হয়েছে। এখন বলেন দেখি, আপনি কি পূর্ণ ইমানদার নাকি নাকেসি ইমানদার? পূর্ণ মুমিন হই নাই এখনো পূর্ণ মুমিন হই নাই। কারণ দাড়ি রাখলে বউয়ের অনুমতি লওয়া লাগে। এই গলত মাস আলা, এই ভুল মাস আলা, এই জাহিলি মাস আলা কে শিখাইছে? কে বলছে? আমি চাক্ষুষ আমাকে এই কথা বলছি, দাড়ির কথা বলছি। কয় হুজুর আপনার ভাবি এখন অনুমতি দেয় নাই। মানে মানে কি? কয় দাড়ি রাখলে আপনার ভাবির অনুমতি লাগতো না? সে যদি অনুমতি না দেয় আমি দাড়ি রাখি কেমন? তাই নাকি? আপনি দাড়ি রাখার পরে যদি স্ত্রী বলে দাড়িকে চাইচা ফেলাই দাও, নাহলে আমি তোমার ঘর সংসার করতাম না, তো আপনি তখন বলবেন তোমার মাথার চুল ফালাইয়া দাও, তাহলে তোমার লোকে ঘর সংসার করতাম না। তোমার মাথার চুল ফালাইয়া দাও। আরে মাথার চুল ফালামো কেমনি? এটা কি সম্ভব? আর তোমার মাথার চুল দেখবো কারা? তোমার মাথার চুল তো আমিই দেখবো, সমস্যা নাই, আমি ফালাইতে গেছি, তোমার মাথার চুল ফালাইয়া দাও। আমার দাড়ি যদি তোমার সমস্যা হয়, তোমার মাথার চুলও আমার সমস্যা, ঠিক কিনা বলে? তোমার মাথার চুল যেমন তোমার সৌন্দর্য, আমার মুখের দাড়ি আমার পুরুষত্বের সৌন্দর্য, ঠিক কিনা বলে? আমার মুখের দাড়ি আমার রাসূলের সুন্নাত, ইসলামের সৌন্দর্য। এটার মধ্যে হস্তক্ষেপ করার অধিকার ইসলাম কাউকে দেয় না। ইসলাম এটা বউয়ের অনুমতি লাগবে এরকম জাহিলি মাসআলা কে বলছে? এটা ধরে লয়ে মাসলা শিখাই। নিজে রাখবে না কিন্তু বউয়ের দোষ দেয়, আছে না নাই? এমন কিছু মানুষ নিজে রাখে না কিন্তু দোষ দেয় কার? ভাবি সাহেবের দোষ দেয়। না, দাড়িটা রেখে দিবেন, রাসূলের সুন্নত, সব কিছু রেখে যাবেন, কিন্তু রাসূলের একটা সুন্নত আছে, যে সুন্নতটা নিয়েও মানুষ কবরে যায়, ঠিক কিনা বলে? কবরে যায়। মহব্বত করে রাখবেন। আমার রাসূল রাখছিল, আমিও রেখে দিলাম। 2 দিনের দুনিয়া। আমার রাসূল রাখছিল, রাসূলের সুন্নত, মুখের দাড়িটা সমস্ত পয়গম্বরের সুন্নত দাড়ি, এবং লম্বা দাড়ি। কি দাড়ি? একবারে কাটটা সাইডটা একবারে, হ্যাঁ। আবার ফতোয়া দেয়, কয় সৌদি আরবে যে দাড়ি রায় হেরাও দিই, একবারে কাটটা সাটিং ই করে ছোটো করে রায়। সৌদি আরব তো আর আমাদের ইসলামের দলিল না। ইসলামের দলিল তো রাসূলের সুন্নাহ, হাদিস আর কোরআন, ঠিক কিনা? রাসূলের হাদিস আর কোরআন হলো আমাদের দলিল। সৌদি আরব আমাদের দলিল না। সৌদি আরব সিনেমা হল আছে, আছে না নাই? বলেন জোরে, আছে না নাই? এর লেগে কি সৌদি আরব আমাদের দলিল? সৌদি আরব গিয়ে দেখবেন কাবার চত্বরে পুতুল বেচে বিক্রি করে, আছে দোকানে পুতুলও ঝুলাই রাখছে, পুতুলও বিক্রি করে। এই পুতুল সৌদি আরব বিক্রি করে দেখে কি পুতুল বিক্রি করা জায়েজ হয়ে যাইব? না, জায়েজ হবে না। এটা সৌদি আরব আমাদের দলিল না। আমাদের দলিল তো কোরআন এবং হাদিস, আমাদের দলিল তো কোরআন এবং সুন্নাহ। এজন্য আমার ভাইরা, যা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জিন্দেগি এটা সিরাত, এটাকে মানা, এই সিরাতকে অনুসরণ করা, এটা উম্মতের হেদায়াত। এটার মধ্যে উম্মতের হেদায়াত আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বেশি করে, আল্লাহর হাবিবের আলোচনা বেশি আলোচনা করলে ঈমান বাড়বে, বেশি আলোচনা করলে আল্লাহর সাথে সম্পর্ক বান্দার বেশি হবে। বেশি দরুদ শরীফ পড়বেন, বেশি দরুদ শরীফ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখা সাক্ষাৎ করতে পারবেন। এটাও কিতাবে আছে যে যার দরুদের মুহাব্বত যত বেশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাতে তার সাথে এসে সাক্ষাৎ করবেন। আলহামদুলিল্লাহ বলেন, সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ করে ফেলবেন। তো হাদিসের কিতাবে এসেছে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নেও দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। স্বপ্নেও যদি দেখে আল্লাহর হাবিবকে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। জন্য বেশি দরুদ পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ বেশি করবেন। তবে মুখটারে পবিত্র রাখবেন, মুখে মিথ্যা কথা বলবেন না, মুখে হারাম কিছু খাবেন না, মুখে ধূমপান করবেন না। হুজুর এটা আবার কি কইলেন? আগের দুইটা তো ভালোই আছিল, কিন্তু ধূমপানের কথা কি কইলেন?
এমন কোনো মানুষ দেখি না যে মানুষটা ধূমপান করে না। মানে এটা একটা বেশটি কাজ ছাড়া আর কিছু না। এই যে ধূমপান, এই যে বিড়ি সিগারেট খাওয়া, এটা বিরক্তির কাজ ছাড়া এটার মধ্যে আর কোনো ফায়দা নেই। শুধু মানুষকে কষ্ট দেওয়া আর নিজের অর্থ টাকা নষ্ট করা, আর নিজে টাকা দিয়েও তো মানুষে ভালো জিনিস কিনে, কিন্তু এত খারাপ জিনিস মানুষে টাকা দিয়ে কিনে না। এটা মানুষের বিবেক নষ্ট হয়ে গেলে যা হয়, মানুষের বিবেক নষ্ট হয়ে গেলে যা হয়। মানুষ টাকা দিয়ে ভালো জিনিস কিনে, ঠিক কিনা? না খারাপ জিনিস কিনবে? 2 নম্বর জিনিস টাকা দিয়ে কিনে কেউ, পচা জিনিস কেউ টাকা দিয়ে কিনে, কিন্তু একটা জিনিস কিনে, এটা এই যে ধূমপান, বিড়ি সিগারেট, টাকা দিয়ে কিনে। দাম যত বাড়ে এটার প্রতি লোভও তার প্রতি আরও বেশি হয়। হ্যাঁ, এটা 2.5 টাকার থেকে 10 টাকা 12 টাকা হয়ে গেছে, তারপরেও এটার খাওয়া কমে নাই, ঠিক কিনা? কয় হুজুর আমার পকেট খরচ এই দিনে আছে 300 টাকা, তাই নাকি? এই আসুন বসেন দিকে, আপনার পকেট খরচ সারাদিনে 300 টাকা কি? পকেট খরচটা যে এটার 300 টাকা কি একটু হিসাব দেন দিয়ে। কয় হুজুর সিগারেটেই লাগে আমার 200 টাকা, আর বাকি চা পানারও 100 টাকা আছে। আমার হিসাব দিয়ে দিল, সোজা সোজা হিসাব দিয়ে দিল, সিগারেটেই লাগে 200 টাকা। আচ্ছা কোন এই 200 টাকা আপনার সন্তানের পিছনে ব্যয় করেন, আপনার সংসারের পিছনে ব্যয় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনের কোনো টাকা তার সংসারের পিছনে ব্যয় করবে, এটা সদকার সওয়াব পাবে সে। সুবহানাল্লাহ বলেন। সংসারে একটা সাবান কিনছেন, দরকার, সাবান কিনছেন, দরকারও হয়েছে, দরকারও সারছেন, আবার সদকার সওয়াব হয়েছে। বাচ্চার জন্য একটা সুন্দর জিনিস, একটা জুস নিয়ে গেছেন আমের, ফলের, হ্যাঁ, বাচ্চা পাইয়া খুশি হয়েছে বলে আপনার বাচ্চাও খুশি হয়েছে, আবার সদকার সওয়াব হয়েছে। সংসারের যে কোনো জিনিস কিনবেন 2 সওয়াব। এক হচ্ছে সংসারের প্রয়োজন মিটবে, আরেকটা হলো সদকার সওয়াব পাবে। বিড়ি খেলে কয় সওয়াব হয়? সিগারেট খেলে কয়টা সওয়াব হয়? দুর্গন্ধ একটা জিনিস, দুর্গন্ধ একটা জিনিস, সুগন্ধিও নয়, দুর্গন্ধের একটা জিনিস। কি দরকার টাকা দিয়ে কিনে খাওয়ার? নিজের মুখের দুর্গন্ধ হয়, আশেপাশের মানুষও বিরক্তি বোধ করে। সবচেয়ে বেশি বিরক্তি বোধ করবে আপনার স্ত্রী। জিজ্ঞাসা করে দেখেন, হয়তো আপনারে কয় না আপনার সংসার করে, বা আপনি তারে অভ্যাস বানাই ফেলছেন। 40 বছরতে সংসার করেন, তো আপনি খান আর এ বেডি নাক দিয়ে, হ্যাঁ, সুখে, তা শুকতে শুকতে তার অভ্যাস হয়ে গেছে। আমরা যেমন খাইতে খাইতে অভ্যাস হয়েছে, শুকতে শুকতে অভ্যাস হয়ে গেছে, এই জন্য কিছু কয় না, আপনারা কিছু বলে না। কিন্তু সবচেয়ে এমনও ঘটনা হয়েছে, স্ত্রী বলছে স্বামীকে যে আপনি বিড়ি খাওয়া ছাইড়ে দেন, নাহলে আপনার ঘর সংসার আমি করতাম না, এটা গন্ধ করে, গন্ধ করে। কয় দরকার বললে আমার সংসার তুই যা, তোর আমার দরকার নাই, কিন্তু বিড়ি খাওয়া আমি ছাড়তে পারতাম না। নাউজুবিল্লাহ বলেন। কেমন আসক্তিটা হয়েছে তার বিড়ির উপরে। রাগ করলেন সবাই? রাগ করছে? রাগ করেন না, উম্মতের ইসলাহের জন্যই তো বসাইছেনি সামনে। কিছু কথা বলবো, কিছু মিষ্টি কথাও কইব, আবার কিছু গায়ে লাগার কথাও কইব। এখন ডাক্তারে অপারেশনের রোগী ফোড়া হয়েছে, ডাক্তারে এই এটার মধ্যে ছুরি চালাইয়া দিছে, সব টিপে টিপা পুষ সব বের করছে, রক্ত, মরা রক্ত সব বের করছে, সেলাই করছে। ডাক্তার আপনার উপকার করছে না আপনার ক্ষতি করছে? কারণ কি ডাক্তারের উপরে রাগ হইবেন যে ডাক্তার কাটলো কেন, ফাড়লো কেন, ছুরি চালাইলো কেন? যদি ডাক্তারের উপর রাগ হয়ে যান তা আপনি বেকুব। আর যদি ডাক্তারের উপর বলেন যে না ডাক্তার আমার ভালোই করছে, নাহলে তো ক্যান্সার হয়ে যাইতো। তো ওই যে আলেম ওলামারা মাঝে মাঝে আপনাদেরকে একটু তিতা কথা কয়, এটা আপনার রাগ হয়ে না, এটা একটা অপারেশনের মতো, মানে দিলের অপারেশন আর কি। যদি রাগ হয়ে যান তাহলে এটা ক্যান্সার হবে। আমার উপর গুসা করে থাকলে, রাগ করে থাকলে এটা ক্যান্সারের মতো হবে। আর যদি মাইনা ফেলান, ছোট মানুষের মুখের কথাটা যদি মাইনা ফেলান, তাহলে নিজের জিন্দগি সুন্দর হয়ে গেল। এই জন্য আমার ভাইরা বিড়ি খাওয়াটা ছেড়ে দিই। এটা কি এমন জিনিস যেটা ছাড়ান যাইব না? সাহাবিরা সব ছাড়ছে, মক্কায় সব ছাইরা মদিনায় গেছে ইসলামের জন্য, ইমানের জন্য, সব ছাইরা গেছে। মা বাপের ভিটা বাড়ি জায়গা জমি বউ বেবি বাচ্চা সব রেখা হিজরত করে গেছে মদিনা ইসলামের জন্য। আপনি আমি বিড়ি ছাড়তে পারতাম না, এটা কোনো কথা হইল? আমার ভাইরা, আল্লাহ পাক ছোট্ট মুখে যা যা বললাম আমরা শুনলাম, আল্লাহ পাক প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।